গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? শ্রাবণী ফ্যামিলি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করেছি ইভিনিং দিয়ে। আজকে যাচ্ছি মার এখানে। কালকে আছে হনুমান জয়ন্তী, হনুমানজির পুজো আছে কালকে। তো আজকে আমি বেরিয়ে পড়ছি। আর এখন বাজে 5:30। মাকে ডাকবো কলোনি মোড়ের ওখানে। কলোনি মোড় না, কি মোড়টা হাসি এটা বলে, না না হরিতলা মোড়ে ডাকবো মাকে। ওখান দিয়ে একটু বাজার কাট নেব, আর ওখান দিয়ে চলে যাব মার ওখানে। তো আর ফিরবো না আজকে, কালকেও ফিরবো কোনো ঠিক নেই। তো কালকে সকালে আসবে পুরোহিত মশাই, পুজো হবে, তারপরে একটু পুজো কাটিয়ে মার সাথে একটু টাইম কাটিয়ে তারপরে বাড়ি আসবো। তো চলুন আর বেরোনো যাক। আমি আজকে একাই যাচ্ছি, হাসি যাচ্ছে না, হাসির শরীর খারাপ হয়ে রয়েছে, তো সেই জন্য আর যাচ্ছে না ও। আর দিদিরাও মনে হয় আসবে না, মনে হয় না আসবেই না, কেন কি শোভা লাড্ডুর দুজনেরই পরীক্ষা ফার্স্ট টাইমের, তো ওরা দুজনে আসবে না। আর ওর জন্যে দিদিও আসতে পারবে না। আর দিদি না আসলে হতে পারে জায়বু আসবে, কেন কি ওই পুজোতে একজনের ছেলে লাগে, তো ছেলের জায়বুই প্রত্যেকবার বসে, তো জায়বু চলে আসবে আর জায়বু বসবে পুজোতে, তো অসুবিধা হবে না। তো জায়বু কালকে আসবে, আজকে আর আসবে না। আমি আজকে যাচ্ছি, খালি বাজার হাট করতে হবে। তো চলুন মাকে আগে ফোন করি, মাকে বলে দিই আমি রেডি হয়ে গেছি, অনেকটা ডিলে করে দিয়েছি। সেই বেরোনোর ছিল 4:30, তাও বেরোচ্ছি 5টার সময়, 5:30 কেন। আজকে কালকে এইগুলো সব সুন্দর আবার গুছিয়েছি। আমার নীলকণ্ঠ ফুল, ব্ল্যাক হার্ট না এটা কী বলে জানি না, ওটা রয়েছে। আর এটা বেলি ফুলের বেশ একটা দুটো ফুল হচ্ছে বেলি ফুলটায় সুন্দরভাবে। আর এই যে দার্জিলিংয়ের গাছটাও এখানে সেট করে দিয়েছি, ওটা ছিল একটা এর মধ্যে প্যাকেটেই ছিল, তো আজকে এটা কালকে সেট করেছি। আর এই যে এইগুলো রয়েছে। আর সবচেয়ে বড় জিনিস আছে, এই যে দেখুন 2খানা গোলাপ ফুটে রয়েছে। ওইদিকে মুখটা হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না, দাঁড়ান একটু ঝুমে করি। আসবে বলছিস? ঠিক আছে, হ্যাঁ দুটো ফুটে রয়েছে। ওই দিকেটা আগে আছে, আর এই সামনের দিকেটা এবারে ফুটেছে নতুন এটা। তো চলুন। আর এই যে বেলি ফুল দেখতে পাচ্ছি, ছেড়ে দাও। আরও উপরে রয়েছে অনেকগুলো। এই ফুল গাছটা দেখো, একটু বডি হয় না, এটা তো জেট প্ল্যান। এটাকে একটা নতুন এটা লাগিয়েছি কাটিং, হাতটা সরাও, কাটিং লাগিয়েছি, দেখি হয় কিনা। হ্যাঁ এটা কাটিং বৃষ্টির সময় লাগাতে না, এটা যখন তখন লাগানো যায়। চলুন বেরোনো যাক। এই যে আমার ব্যাগ রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। এই যে আর এই শুরু হয়ে যাবে কি পড়াশোনা, টিভি দেখা শুরু হয়ে যাবে। পড়াশোনা করবো গাইস। আচ্ছা ওসব চলবে না, এখন একটু দেখে নেবে টিভি, দেখা বারণ করছি না। আর 7টার সময় পড়তে বসো, ওটা নিয়ে কোনো ফাঁকি করো না। গাইস আমি খুব পড়াশোনা ভালোবাসি। চলো বেরোনো যায়, মাকে ফোন করে দিয়েছি, মা বেরোচ্ছে, চলো আমিও বেরোই। তারা হ্যাঁ চল, হ্যাঁ টাটা। চলুন বেরোনো হয়ে গেছে, এখন দিকটা আছে। চলে আসলাম মেন গেটের এখানে, রাস্তা পার করে নিয়েছি। এই যে আমাদের লাইরিকা গেট বাইরে, এটা ফার্স্ট গেট, ওইদিকে আছে সেকেন্ড গেট, আর তারপরে আছে ওইদিকে লোকনাথ বাবার মন্দির। চলুন বাস এসে গেছে লেডিস স্ট্যান্ডে। তারপরে হচ্ছে মেডিসিন দোকান আছে, এসেছি লরি স্ট্যান্ডের ওখানে, মায়ের ওখানে একটু মাকে প্রণাম করে তারপরে এখান দিয়ে যাবো।
জয় মা। যাওয়া যাক। এখান দিয়ে হাঁটা ধরলাম একদম এখন ব্রিজের নিজে গিয়ে হাঁটবো এবারে। আরে চৈত্র মাসে সেল লেগেছে তো সাংঘাতিক ভিড় হবে এখন। চলে আসলাম হরিতলা মোড়। এই যে আমাদের হরি ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর মন্দির, এই জন্যে এর নামটা পড়েছে হরিতলা মোড়। খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দিরটা রয়েছে। চলো না, আমি যখন যাবো ওইদিকে দশকর্মার দোকানের ওখানে দাঁড়িয়ে থাকবো। চলো যাওয়া যাক। চলে এসেছি দশকর্মার দোকানে। এই যে দোকানটা দেখছেন, এখান থেকেই সব কিছু আমরা দশকর্মার জিনিসগুলো নিই। আমার মা যা আছে এখান থেকে নিই। অনেক বিভিন্ন রকমের দোকান আছে, তোমার যা লাগবে ঠাকুরের বাসন, ঠাকুরের কাপড় সব পেয়ে যাবেন এখানে। এই যে ওই সাইড দিয়ে মা আসবে, এই যে এই পারে আছে ফলের দোকান, সবজিও বসেছে, দশকর্মার দোকান রয়েছে। ওই সেই মা আসছে, চলো শুনুন, মা তো এসে গেছে। এখন যাবো এই যে সামনে দোকানটাই যাব, ওখান দিয়ে এসে আগে একটা ধ্বজা নেবো। হনুমানের পূজায় ধ্বজা লাগানো হয় বাড়িতে, সে একটা লাল কালারের নেব। চলো, এটাই দেখছি পছন্দ হয়েছে মা, এটাই নেব। আর এটা এই দোকানে না, ওটা অন্য দোকানে, দাঁড়ান ও দোকান দিয়ে নিয়ে আসি। দশকর্মা জিনিস না হয়ে যাচ্ছে, এখন যাচ্ছি ফুল নিতে সব। এবারে নেবো একটু ফুল, কেন কি মালা তো কালকের জন্য নিয়ে রাখবো, সেই এখান দিয়ে নিয়ে নেবো একটু ফুল, একটু জবা ফুল, একটু গাঁদা ফুলের মালা দুটো নেব, আর ছোটো ফুল থাকবে সেটা নিয়ে নেবো। চলুন ফুলগুলোকে দেখে নিই কেমন আছে। বেশ তাজা তাজা তো দেখতে লাগছে, জানি না কালকে পর্যন্ত কেমন থাকবে ফুলগুলো। চলুন, ফুল হয়ে গেছে নেওয়া। बाजार में नहीं आवे तो बाजार में आले धीरे से सेल सेल দশকর্মার জিনিস হয়ে গেছে, ফুল হয়ে গেছে, এখন যাচ্ছি ফলের দোকানের দিকে। চলো চলুন, ফল নেওয়ার আগে একটু সবজি নিয়ে নিই। এখানে অনেক কম কোনো সবজি পাওয়া যাচ্ছে, এখানে একটু নিয়ে নিই। একটু গাজর, একটু ক্যাপসিকাম, আর একটু নেব বিনস। কালকে মা বলছে একটু ফ্রাইড রাইস করবি, তো ওখান দিয়ে একটু নিয়ে নিই, আর কালকে আর বেরোতে হবে না। চলুন সবজিগুলো, একটু লেবুও নিয়ে নিলাম, কালকে একটু শরবত বানানোর টাইমে কাজে লাগবে। আর নিলাম দুটো আম, করবো কালকে চাটনি। মাকে আমের চাটনি খুব ভালো লাগে, আমার এখানে আসলে আমের চাটনি মা খুব ভালো করে খায়। চলো, হয়ে গেছে সবজি নেওয়া। এসছি ফলের দোকানে, ফলের তো যা দাম মাথায় হাত পড়ে যাচ্ছে। আমের দাম জানো কত হয়েছে? 350 টাকা কিলো। তাও একটা নিতে হবে, হনুমানজির তো ফেভারিট খাওয়া আম, সেই জন্য একটা দেখে নিয়ে নিয়েছি, যা হবে দেখা যাবে। চলো, পা ব্যথা হয়ে গেল নাকি? হ্যাঁ, ব্যথা হয়ে গেল? इसके भले नहीं बुझा लगा अब पाइप दिखे लेकर उससे बहुत बात আমাদের বাজার হয়ে গেছে শেষ। এখন একটু রোলের দোকানে এসেছি, রোল নিয়ে যাব প্যাকিং করতে। প্যাকিং করতে দিয়ে দিয়েছি, এই যে হচ্ছে রোল। হ্যাঁ, এই যে দোকান। চলুন, এসে গেছি বাড়িতে। বাড়িতে এসে একটু জামা কাপড় ছাড়লাম। এত ভিড় বাজারে, সেল চলছে তো চৈত্র মাসে, ওই যে সাংঘাতিক বাজার ভিড়। তো মা এসেই 8:30 বেজে গেছে, এসেই একটু চাটা খেলাম, একটু বসলাম, গা হাত পা ধুলাম। তারপরে মা বললো খাবি কি? আমি বললাম যা আছে রান্না ওই দিয়ে দে, আর রোল তো রয়েছে। মা বললো ভাত রয়েছে, আর সজনে আলুর তরকারি, আর ডিম রয়েছে। ঠিক আছে, ভাতটাকে একটু ফ্রাই করে দে, আর ডিমের তরকারি যা আছে হয়ে যাবে, সাথে রোল, আর লাগবে না কিছু। তো ওই জন্য একটু ভাতটাকে গরম করবো বললাম, তো মা বললো না গরম করতে হবে না, ভেজে নিচ্ছি চল একটু ঝাল ঝাল করে। বাবা বলছিল কাল সকালে নাকি সজনে আলুর তরকারি একটু ভালো হয়নি, এই জন্য মা বলছে দাঁড়া ভাতটা একটু ঝাল করে ভেজে দে। তোর বাবা বলছিল তরকারিটা ভালো হয়নি। এই কী মানে হলো, ভাতটা ভাজা করলে ঝাল ঝাল করে তরকারি স্বাদ হয়ে যাবে নাকি? হ্যাঁ হয়ে যাবে, তোর বাবার ভালো লাগবে খেতে। আচ্ছা,
এই হলো ভাত ভাজা করা কমপ্লিট। তারপর এখন বসবো, তারপরে খেতে যাব। তারপর কালকে সকালে তাড়াতাড়ি করে উঠতে হবে, তো সেদিন আর ডিলে করবো না, তাড়াতাড়ি যা আছে কাজগুলো শেষ করে নিই। দেখি কালকে পুরোহিত মশাই তো বলেছেন কি চলে আসবেন 9টা 9:30টার মধ্যে। এখন পুরোহিত মশাইয়ের কথা তো কোনো ঠিক থাকে না। চলুন, হয়ে গেছে ভাত ভাজা, শুধু নিয়ে এখন বসে পড়ি খেতে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। বাই।